আমাদের সবার ডাকনাম থাকে। ডাকনাম যা পরিবারের তরফে দেওয়া বা ডাকনাম যা বন্ধুদের দেওয়া প্রভৃতি। আমাদের যদি ভালো নাম না থাকে জীবনটা কি মুশকিলই না হয়ে উঠত। আমাদের আলাদা আলাদা নামে বিভিন্ন জায়গায় ডাকা হতো, আর সরকারি নথিতেই বা কোন নাম লেখা থাকতো। জীববিজ্ঞানীরাও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন বহু বছর আগে এবং প্রবর্তন করেছিলেন দ্বিপদ নামকরণের। এই নামকরণ সম্পর্কে জানো এবং খুঁজে বের করো বিজ্ঞানসম্মত নামের ওই দুটি পদ দ্বারা আসলে কি বোঝা যায়। জীবজগতের সাদৃশ্য ও পার্থক্যের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যে সমস্ত জীবের মধ্যে চরিত্রগত মিল আছে তাদেরকে এক বা কাছাকাছি শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে, আর যাদের মধ্যে চরিত্রগত পার্থক্য আছে তাদেরকে দূরবর্তী শ্রেণীতে রাখা হয়েছে। এই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে জীবেদের আলাদা আলাদা নামও রাখা হয়েছে, যে নামে তারা সারা বিশ্বের বিজ্ঞান জগতে পরিচিত। আর এই বিশেষ পদ্ধতিকে বলা হয় নামকরণ। প্রত্যেকটি জীবের বিজ্ঞানসম্মত নাম দুটি শব্দ মিলে তৈরি। প্রথম শব্দটি যে বিভাগের অন্তর্গত সেটি হলো গণ বা জীবের গণের নাম, আর দ্বিতীয় শব্দটি হলো জীবটির প্রজাতি যা তার প্রজাতির নাম। কখনো কখনো প্রজাতির নামের পরে নামটির আবিষ্কর্তার নামও উল্লেখ থাকে। এভাবে কোন একটি জীবকে তার দুটি সম্মিলিত নামের পরিচয়ে চিহ্নিত করার পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলা হয়, এবং এই পদ্ধতি শুরু করেছিলেন ক্যারোলাস লিনিয়াস, যিনি ট্যাক্সোনমির জনক হিসাবে পরিচিত। দ্বিপদ নামকরণ পদ্ধতিটি কতগুলো নিয়মে আবদ্ধ। এই নিয়মগুলি হলো: বৈজ্ঞানিক নাম সবসময় লিখতে হয় ইটালিক হরফে অথবা আন্ডারলাইন করে। গণের নামটি শুরু করতে হয় বড় হাতের অক্ষর দিয়ে, আর প্রজাতির নামটি শুরু করতে হয় ছোট হাতের অক্ষর দিয়ে। উদাহরণ: ভারতবর্ষে ব্যাঙের যে প্রজাতি পাওয়া যায় তার বিজ্ঞানসম্মত নাম রানা টাইগ্রিনা লিন। এক্ষেত্রে রানা গণের নাম, টাইগ্রিনা প্রজাতির নাম, আর আবিষ্কর্তা লিনিয়াসের নাম অনুসারে লিন। দ্বিতীয় উদাহরণ: ভুট্টা, যার বিজ্ঞানসম্মত নাম জিয়া মেজ লিন। এখানে গণের নাম জিয়া, প্রজাতির নাম মেজ, আবিষ্কর্তার নাম হিসাবে লিন। তৃতীয় উদাহরণ: মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স লিন। হোমো গণের নাম, সেপিয়েন্স প্রজাতির নাম, লিন আবিষ্কর্তার নামানুসারে। লিনিয়াস মানুষের বিজ্ঞানসম্মত নামটি দিয়েছিলেন, তাই মানুষের বিজ্ঞানসম্মত নামের শেষে থাকে লিন। বাহ, এই জটিল বিজ্ঞানসম্মত নামগুলি শেষে কত সহজতর হয়ে গেল। কিন্তু নামকরণের গল্পের এটাই কিন্তু শেষ নয়। আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো এরকম আকর্ষণীয় তথ্য সম্পর্কে জানার জন্য।